নিয়ে নিয়েছি কিছু পরিমাণ বুট, এখানে 500 গ্রাম মতো বুট হবে। সামান্য একটু পানি নিয়েছি, এই পানিটার ভেতরে আমি সব মশলা অ্যাড করব। দিয়ে দিয়েছি লবণ, লবণটা আমি স্বাদ মতো নিয়েছি। 500 গ্রাম বুটের ভেতরে আমি 2 চা চামচের মতো লবণ নিয়েছি। এখানে মেজারমেন্ট চামচ এটা 1 চা চামচ হবে, আমি 2 বার নিয়েছি, 2 চা চামচ। 2 চা চামচ লবণ নিয়েছি। এখন আমি মরিচ দিয়ে দিচ্ছি, মরিচটা ঝাল কম কিন্তু কালারটা অনেক লাল। 2 চামচ নিয়েছি। আপনারা যতটুকু ঝাল খেতে পারেন ততটুকু মরিচ নেবেন, আমি 2 চামচ মরিচ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ, হলুদটা কালার বুঝে দিবেন। হলুদের যার হলুদের কালার যেরকম এরকম দিবেন, এক একটা হলুদের এক এক রকম কালার হয়। আমি হলুদ দিয়েছি 1 চা চামচ। এটা দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। এটা মেজারমেন্ট চামিচ, এখানে 4 চামচের মাপ হবে। আর এখন দিয়ে দিলাম হাত দিয়ে জিরার গুঁড়া, জিরার গুঁড়াটা আমি দিয়েছি। এখন সবগুলো মশলা একসাথে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই ভিজানোর অর্থ হলো মশলা থেকে আস্তে আস্তে ভিজে একটা বাটা মশলার টেস্ট আসবে। এই যে আমি সবগুলা মশলা মিশিয়ে নিচ্ছি, সবগুলো মশলা একসাথে মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভালো করে নেড়ে ভালো করে এভাবে মিশাতে হবে পানিটার সাথে মিশিয়ে রাখবেন। আর আপনার রান্নার সময় যে একটা ঝাঁজ আসে, ধরেন না গুঁড়া মশলাটা দিলে কিন্তু একটা ঝাঁজ বের হয়, এভাবে ভিজিয়ে রাখলে ঝাঁজ আসবে না। এই যে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আমি কিন্তু পেঁয়াজ রসুনগুলো একটু মোটা করেই কেটেছি, কারণ পেঁয়াজ রসুনগুলো ভাজার সময় কিছুটা পুড়ে যেতে পারে, তাই আমি একটু বড় করে রেখেছি যাতে না পুড়ে। এই যে আমি বুটগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, বেশি পানি দিতে হবে না, অল্প পানি দিয়ে সিদ্ধ করে ছেঁকে নেবেন। আমি ছাঁকাটা দেখানো হয় না, আপনারা ছেঁকে নেবেন। এই যে পেঁয়াজ রসুনটা আগে থেকে একটু ভেজে নিয়েছি, ভেজে সাথে অ্যাড করে দিয়েছি বুটগুলো দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ ভাজবেন। এই ভাজলে বুট থেকে একটা ফ্লেভার বের হবে, আর কাঁচা একটা বুটের যে গন্ধ আছে ওই গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ ভাজলে আস্তে আস্তে বুট থেকে একটা দেখবেন অনেক মজার গ্রান বের হবে। বুট ভাজার একটা গ্রান আছে না, আমরা যে অনেক সময় আমরা খাই না বুট, মানে রান্না করা ছাড়াও কিন্তু আমরা অনেক সময় বুট ভাজা খাই, ওই যে ভাজার যে একটা গ্রান আছে, মজার গ্রান, এটা বের হবে। এই যে আমি যে মশলাগুলো একটু আগে ভিজিয়েছিলাম সেই মশলাগুলো এখন অ্যাড করে দিয়েছি। আমি পানিতে যে মশলাগুলো ভিজিয়েছিলাম সেগুলো অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। এভাবে অল্প পানির মধ্যে ভিজিয়েছি, সে অল্প পানিটাই কিন্তু মশলার পানিটা আমি মশলা সহ অ্যাড করেছি যে ভিজিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ এভাবে অল্প পানিতে কষিয়ে, এই যে অল্প একটু পানি দিয়েছি, দিয়ে কষিয়ে রান্না করতে হবে যাতে বুটের ভেতরে মশলাগুলো ঢুকে আর খেতেও টেস্ট হয়। আপনি কিন্তু এই যে বুটের ভাজিটা, এটা কিন্তু ভাত দিয়ে খেতে পারবেন, পরোটা দিয়ে খেতে পারবেন, রুটি দিয়ে খেতে পারবেন, ইচ্ছে করলে চামচ দিয়ে এমনিতেও খেতে পারবেন। এই যে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব, ঢেকে রান্না করলে বুটগুলো সফট হবে। আমি কিন্তু বুটগুলো গলাবো না, দেখবেন আমার বুট রান্নাটা একটুও গলবে না, আবার সফট হবে। দেখেন কি পারফেক্ট একটা কালার আসছে, দেখছেন কেমন পারফেক্ট হয়েছে রান্নাটা। এই থিকনেসটা কিন্তু এরকম থাকবে, বেশি পাতলাও হবে না। এই যে কি সুন্দর লাগছে দেখছেন, আপনারা এভাবে রান্না করবেন, একদম হোটেল স্টাইলে হবে। ইচ্ছা করলে এটাতে একটু শুকনা মরিচ, যারা ঝাল বেশি খায়, শুকনা মরিচ আগে থেকে ভেজে অ্যাড করতে পারেন। প্রথম অবস্থায় তেল দেওয়ার পরে মরিচটা ভেজে নেবেন, পরে অ্যাড করে দিবেন। আমি শুকনা মরিচটা দেই নাই, কারণ শুকনা মরিচ থেকে পরে আস্তে আস্তে একটা ঝাল বের হয়, এটা আমি খেতে পারি না, আমি তাই শুকনা মরিচটা অ্যাড করি না। আপনারা শুকনা মরিচটা ফ্লেভারের জন্য অ্যাড করবেন, আর যারা ঝাল খেতে পারেন তারা তো অবশ্যই শুকনা মরিচটা অ্যাড করবেন। আমি শুকনা মরিচ অ্যাড করি নাই, কিন্তু এই যে এরকম থিকনেসটা ঠিক এরকম থাকবে, বেশি নরমও হবে না, বেশি শক্তও থাকবে না, আবার পানিটা পাতলাও হবে না, আবার শুকিয়ে কিন্তু একটা কাট হয়ে যাবে না। এই যে দেখেন থিকনেসটা ঠিক এরকম থাকবে। এটা পরোটা দিয়ে খেলে যে কি মজা লাগে।